এলো বৈশাখ, ওই নামে গ্রীষ্ম, খাই খাই রবে যেন ভয়ে কাঁপে বিশ্ব। কবি সুকুমার রায়ের ওই এলো গ্রীষ্ম কবিতার লাইন মিলে যাচ্ছে আকাশে বাতাসে। বৈশাখের শুরুতেই 40 ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা। সকাল 9টার পর বাড়ি থেকে বেরোনোই আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। নাজেহাল অবস্থায় বন্যপ্রাণ। কাকসার দেউলের সংরক্ষিত বনাঞ্চলে রয়েছে 100টি হরিণ, কয়েকশো ময়ূর, হাইনা, ভারতীয় প্রজাতির নেকড়ে, শিয়াল, নীলগাই সহ কয়েকশো প্রজাতির পাখি। তবে সেই সব বন্যপ্রাণ রয়েছে একেবারে সুস্থ। কারণ দুর্গাপুর বনাঞ্চলের শিবপুর বিটের বনকর্মীরা বিশেষ নজরদারি চালাচ্ছে। বনাঞ্চলের ভেতর বেশ কয়েকটি পাত্রে দেওয়া হচ্ছে ওআরএস মেশানো জল আর কাঁচা শাকসবজি। জঙ্গলের মাঝে বন দপ্তরের জলাশয়ের জলের যোগান দিতে চালানো হচ্ছে পাম্প। ওআরএস মেশানো জল খেয়ে একেবারে শরীরকে সতেজ রাখছে বন্যপ্রাণ। সংরক্ষিত বনাঞ্চলের দায়িত্বে থাকা দীপ দত্ত বলেন, বন দপ্তরের আধিকারিকদের নির্দেশ মতো তারা ওআরএস মেশানো জল দিচ্ছে। কোনো দিন টাটকা শাকসবজি দিচ্ছে। তাদের সাথে চিকিৎসকেরাও আসছে। কোনো হরিণ বা ময়ূর অসুস্থ হলে তাদের যত দ্রুত সুস্থ করা যায় সেজন্য তাদের বিশেষ নজরদারি চলছে। ওআরএস এছাড়া নুন চিনি দেওয়া হয় প্রত্যেক বছর, এই বছর দেওয়া হচ্ছে গ্রীষ্মকালীন জন্য আর কি। ওষুধও খুব আর কি বিভ্রান্ত মানুষের মতনই, সেই জন্য ওদেরকে ওআরএস আর নুন চিনি দেওয়া হয়। এখানে একটু ময়ূর আছে, হরিণ আছে, সাপ তো থাকবেই, টানা আছে। কতগুলো আছে মোটামুটি হরিণ? কিন্তু আর কি 100-এর উপরে। দুর্গাপুরের বন আধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এই তপ্ত গরমে বন্য প্রাণীদের সুস্থ রাখতে ওআরএস মেশানো জল দেওয়া হচ্ছে। কোনো দিন টাটকা শাকসবজি এবং চিকিৎসকরাও আসছেন, যাতে বন্য প্রাণীরা অসুস্থ হলে তাদের যত দ্রুত সুস্থ করা যায়। বলতে দেখুন, এই যে প্রচণ্ড দাবদাহ চলছে, এই সময়তে আমরা প্রতি বছরই হরিণদেরকে ওআরএস দেওয়া হয়, ওআরএসের জল এই দেওয়া হয়। তাছাড়া আমরা নজর রাখি যে যেটা ডিয়ার রিহ্যাবিলিটেশন সেন্টার আছে দেউলে, দুর্গাপুর রেঞ্জের আন্ডারে, তো সেখানেতে পুকুরে জল টল কমে যাচ্ছে নাকি সেদিকে নজর রাখা হয়। যদি জল কমে যায় সেক্ষেত্রে আমরা যেটা সাবমার্সেবল আছে, সাবমার্সেবল চালিয়ে সেই জল ওটাখানে করে দেওয়া হয়, ফিল আপ করা হয়। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।